এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। এর একটা বড় কারণও আছে। বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে শেষ বল পর্যন্ত ম্যাচ ঘুরে যেতে পারে, ঘটতে পারে যে কোনো কিছুই। আবার এই ক্রিকেটকেই বলা হয় জেন্টলম্যান গেম, মানে ভদ্রলোকের খেলা। তবে এই বাণিজ্যিক সময়ে ক্রিকেট কতটা ভদ্রলোকের খেলা সে নিয়ে প্রশ্ন উঠছে কয়েক বছর আগে থেকেই। কারণ ক্রিকেটে এখন অর্থ বৈভবের হাত ধরে ঢুকে গেছে নিরঙ্কুশ আধিপত্যবাদ। তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা কেবল মাঠেই, তেমনটা নয়। বর্তমানে ক্রিকেট মাঠের বাইরেও বেশ অনিশ্চয়তায় ঠাসা। এই যেমন বাংলাদেশের আসন্ন টি-20 কাপ মিশনে যেমন ঝুলে আছে অনিশ্চয়তার সুতোয়, দুলছে মত দ্বিমতের পেন্ডুলাম। আশা খুব একটা নেই, তবে ক্ষীণ আশার দ্বীপ এখনও জেলে আছে বিসিবি। ভারতে আয়োজিত হতে চলা টি-20 বিশ্বকাপ ঘিরে পরিস্থিতি বেশ জটিল। শেষ আলটিমেটামের দিনও বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার কথা তুলে ধরে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিসিবি। এই সিদ্ধান্তের পর আবারও বল আইসিসির কোর্টে ঠেলে দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বকাপ খেলার যোগ্যতা বাংলাদেশ কষ্ট করে অর্জন করেছে এবং সকলেই চান টুর্নামেন্টে অংশ নিতে। তবে ভারতের ক্ষেত্রে যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে তার কোনো বাস্তব পরিবর্তন হয়নি বলেই মনে করছে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড। আসিফ নজরুল জানান, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা কোনো অনুমান ভিত্তিক বিশ্লেষণ নয়, বরং বাস্তব ঘটনার উপর নির্ভর করেই তৈরি হয়েছে। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত ছাড়তে বলেছিল। সেই দেশেই যখন বিশ্বকাপ আয়োজন হচ্ছে, তখন খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সংবাদ মাধ্যমের কর্মী এবং সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকাটা স্বাভাবিক বলেই মনে করছে ঢাকা। আইসিসি অবশ্য আগেই জানিয়েছিল ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। তবে সেই যুক্তি মানতে নারাজ বিসিবি। নজরুল বলেন, যে দেশে আগে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেই দেশের পুলিশের ওপরই বিশ্বকাপের সময় নিরাপত্তার দায়িত্ব থাকবে। এই পরিস্থিতিতে নতুন করে আস্থা রাখার মতো কোনো কারণ তারা দেখছেন না। এই প্রেক্ষিতে বাংলাদেশ আইসিসির কাছে বিশ্বকাপ ভেন্যু পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। তাদের দাবি, শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে দেয়া হোক। অতীতেও নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের নজির রয়েছে বলে উল্লেখ করেছে বিসিবি। নজরুলের আশা, আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবিকে গুরুত্ব দেবে এবং সুবিচার করবে। বিশ্বকাপ বয়কট করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলেও সেই বিষয়টি গৌণ বলে মনে করছে বাংলাদেশ সরকার। আসিফ নজরুল স্পষ্ট করে দিয়েছেন, আর্থিক ক্ষতির তুলনায় খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দল পাঠানোর সিদ্ধান্ত সরকার নেবে না বলেই জানিয়ে দিয়েছে তিনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, মোস্তাফিজুর রহমান চোটের কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেননি। বিসিবি এনওসি দেওয়ার পরও নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে বাদ দেওয়া হয়েছিল। এরপরই বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ায় নিরাপত্তার সমস্যা রয়েছে। আইসিসির হাইব্রিড মডেল যুক্তিও মানতে চাননি আমিনুল। তার দাবি, শ্রীলঙ্কা সহ আয়োজক নয়, বরং কিছু ম্যাচ সেখানে আয়োজন করা হচ্ছে। যেহেতু নিরাপত্তার কারণেই এই মডেল গ্রহণ করা হয়েছে, তাই বাংলাদেশও শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। তবে আইসিসি সেই আবেদন খারিজ করেছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ খেলতে না চাইলে বিকল্প দলকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে। তবুও আশাবাদী বিসিবি। আমিনুলের মতে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে আইসিসি প্রায় 20 কোটি দর্শক হারাবে। সেই ঝুঁকি আইসিসি নেবে না বলেই তার বিশ্বাস।